নিস্তারিণী, দরজা খোলো নিস্তারিণী। এ কি স্বামী, তোমার সর্বাঙ্গে এমন গলা পচা কুষ্ঠ ব্যাধি হলো কি করে? ওগো গ্রামবাসী, একবার এসে দেখে যাও আমার স্বামী কার সর্বনাশ করেছে। তার সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে। ও স্বামী, এই গলা পচা শরীর দিয়ে তুমি কি আবার ওই ঘরে থাকবে না? নিস্তারিণী, তবে আমায় কি করতে বলছো? আমি বলবো কেন? গ্রামের লোক বলছিল, দেখুন বাবা, গ্রামের লোক বলছিল তোমার গলা পচা শরীর নিয়ে ঘরে না থেকে যতদিন রোগটা ভালো না হয় ততদিন তুমি যদি একটু গোয়াল ঘরে গিয়ে থাকতে। নিস্তারিণী, তুমি আমায় গোয়াল ঘরে যেতে বলছো? রাগ করছো কেন স্বামী? রাগ করো না, আমি তোমার দেখাশোনা করব, আমি তোমায় দেখ। বেশ, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের সুখের জন্য আমি এই ঘর থেকে গোয়াল ঘরেও যেতে রাজি আছি। চলো আমায় নিয়ে যাও। নিয়ে গেছে গোয়াল ঘরে। বাবা, সারাদিন একবার একটু দেখতেও যায় না তার স্বামী। জল পিপাসায় কণ্ঠস্তব্ধ হয়ে যাচ্ছে। গোয়াল ঘর থেকে ডাক দিয়েছে, নিস্তারিণী, একটু জল দাও নিস্তারিণী, একটু জল দাও। নিস্তারিণী, একটু জল দাও। নিস্তারিণী এসে বলে, এই যে ঘাটের মরা, জল চাইছো তো চিৎকার করবার কি দরকার? এই গ্রামের লোকে বলবে আমি নাকি স্বামী সেবা করি না। দাঁড়াও, জল দিচ্ছি। ওমা, গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে স্বামী, এখন যদি রূপোর গ্লাসে জল দিই ওই গ্লাসটার ব্যবহার করতে পারবো না, তাই নারকলের মালায় করে জল দিই। নারকলের মালাই করে জল নিয়ে সম্মুখে রেখে দিই। নারকলের মালা কখনো মাটিতে বসে? নারকলের মালাতে জল মাটিতে রাখিল, নারকলের মালাতে জল মাটিতে রাখিল, নারকলের মালাতে জল মাটিতে রাখিল। মালা গড়াইয়া জল পড়িয়া যে আরে মালা গড়ায় জল পড়িয়া যে গেল, মালা গড়ায় জল পড়িয়া যে গেল। যেই না মাটিতে রেখেছে মালা গড়িয়ে জল সব পড়ে গেল, আর জল পান করা হল। জল পিপাসায় অচেতন হয়ে গেল চাপা। নিস্তারিণী ঘর থেকে দেখছে, কিরে, অন্যদিন কেমন ষাঁড়ের মতো চিৎকার করে, আজকে তো আর কোনো চিৎকার করছে না, তাহলে কি মরেই গেল না? যা গল্পে লেখা চুকেছে, আমি একটু গিয়ে দেখি তো, ওই তো লম্বা হয়ে পড়ে আছে গোয়াল ঘরে, তাহলে বুঝি মরেই গেছে। আমি বরং রাতারাতি কালিয়া ডোম আর হরিয়া ডোমকে নিয়ে সেই মরাটা পরিষ্কার করব। বাবা, সে তো মরেনি বাবা, শুধু অচেতন হয়ে পড়ে আছে। এই কালিয়া, হরিয়া, মা ঠাকুরন আমাদের ডাকছে। এই কালিয়া, আলিকা, আমার গোয়াল ঘরে একটা মরেছে, একটু পরিষ্কার করবি আয় তো। মা ঠাকুরন, গোয়াল ঘরে তো গরু মরে, আমরা গরু কি পরিষ্কার করব? ওরে গরু না, তাহলে কি করে বলি? স্বামী মানে তো ভর্তা, আর ভর্তা মানে যিনি ভরণ পোষণ করে, তা ভরণ পোষণ করতে গেলে কাজ করতে হবে। এই আমার বাড়িতে যে কাজ করতো সেই কাজের লোকটা মরে গেছে। মাথা করুন, আপনার বাড়ির চাকর? চাকর নয়, একজন মরেছে, তোর পোড়াতে হবে এদিকে। বাবা, রাতারাতি খাটিয়ার সাথে বেঁধে চাপালকে নিয়ে গেছে শ্মশানে পোড়ানোর জন্য, কিন্তু সে তো মরেনি বাবা। চাপালের জন্য চিতা সাজাচ্ছে,
আর গঙ্গার মৃদুমন্দ বাতাস সঙ্গে লেগে অচৈতন্য চাপালের দেহে প্রাণ ফিরে এসেছে। চৈতন্য পে দেখছে, এ কি, এ আমি কোথা, এ তো আমার বাড়ি নয়, আশেপাশে কাউকে দেখছি না, এ কোথা। হঠাৎ দেখছে ওই যে কালিয়া ডোম আর হরিয়া ডোম ডাক দিয়েছে, কালিয়া ও হরিয়া এদিকে আয় ভাব। ও কালিয়া, ওই দেখ মরাটা উঠে বসছে, ভূত হয়ে গেছে, পালা পালা পালা। কালিয়া এদিকে আয় ভাব। আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই। ওরে সোনের কালুয়া ভাই, আমি মরি নাই, মরি নাই। অমরে কালো আভা, আমি মরি নাই, মরি নাই। ওরে শোন রে কালুয়া ভাই, আমি মরি নাই, মরি ও নাই। কালুয়া, আমি মরিনি, আমি এখনো বেঁচে আছি। এই গলাটা কেমন চেনা চেনা মনে হচ্ছে না, চল তো গিয়ে দেখি। এই এ যে আমাদের চাপাল বাবা ঠাকুর, তোরা আমায় এখানে কেন এনেছিস? না আমরা আনবো কেন, তোমার স্ত্রী তো বললো গোয়াল ঘরে কে চাকর মরে গেছে, পোড়াতে হবে। কি চাকর বলেছে? যে সংসারের জন্য সারা জীবন কুকুরের মতো পরিশ্রম করলাম, নিজে অসুস্থ হয়ে পড়লাম ঘরে, সেই সংসারে যখন আমায় চাকর বলে মেরেই ফেলল, আমি আর ঘরে ফিরে যাব? কালিয়া, তোরা আমায় ভালোবাসিস, যদি ভালোবেসে থাকিস ওই গঙ্গার ঘাটে আমার জন্য একটা ঘর বেঁধে দিবি। আমি যতদিন বাঁচবো এই গঙ্গার ঘাটে বসে আমার নিতাই গৌরের চরণ ভজন করব। গঙ্গার ঘাটে বসে নিতাই গৌরকে ডাকে কবে কৃপা হবে। একদিন দেখছে নিতাই গৌর হরিনাম গাইতে গাইতে সেই পথ দিয়ে আসছে, ওই তো নিতাই গৌর আসছে, এবার বুঝে আমায় কৃপা করবে। ছুটে গিয়ে আছাড় গিয়ে পড়েছে নিতাই গৌরের চরণে। নিতাই, এবার আমায় করুণা করো নিতাই। ওগো নিতাই, ওগো গৌর, গ্রাম্য সম্পর্কে আমি তোমার মামা, লোক সব নিস্তারিতে তোমার অবতার, মই বড় দুঃখী, মনে করো উদ্ধার। চুপ করো, চুপ করো চাপা, মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমার মন ভোলাতে পারবে না চাপা। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি অপরাধ করেছো আমার প্রিয় ভক্ত শ্রীবাসের চরণ। মুক্তি যদি পেতে হয় যাও শ্রীবাসের চরণ ধরে ক্ষমা চাও। এতদিন পরে হলো তার প্রথম অনুশোচনা, মন সেদিনই যদি শ্রীবাসের চরণ ধরতাম, এত দুঃখ এত কষ্ট আমার পেতে হতো। কোথায় কোথায় শ্রীবাস? ছুটতে ছুটতে গিয়ে দেখে ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন গাইছে। ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে শ্রীবাসের চরণে। শ্রীবাস, আমায় ক্ষমা করে দাও, আমি যে অপরাধ করেছি তোমার চরণে। চাপালের নয়নের জলে
যখন শ্রীবাসের চরণ দুটি ধৌত হয়ে যাচ্ছে, শ্রীবাস বলে, ওরে চাপালে রে, তোর নয়ন জলে আমার চরণ ধৌত হয়ে গেল, তোর সমস্ত অপরাধ থেকে তুই মুক্তি পেয়ে গেলি, অমন করে আমার চরণে পড়ে কাঁদিস না রে, তোর স্থান যে আমার চরণে নয়, তোর স্থান যে আমার হৃদয়ে, কেন আর দূরে দাঁড়ায় কাঁদছি। ভক্ত রে, একবারে আয় আয় ভক্ত, ভক্ত আমার হৃদয়ে একবার আয়া ভক্ত আমার, আহা হরিবল, আমার এ একবার আয়া এ ভক্ত আমার, হরি তাই গৌর হরিব, আমার একবার আয়া এ ভক্ত, আমার আবার তাপিত পারা, আবার তাপিত পারা, আমি শীতল করি, একবারে আয়াই ভক্ত আমার হৃদয়ে, আমার তাপিত পরা আমার তাপিত পারা আমি শীতল করি, দয়া একবার আয়া আয়াই ভক্ত, ভক্ত সঙ্গ করে আমার এমন ভাগ্য, আমার এমন ভাগ্য, আর হয় কি না, একবারে আয়াই ভক্ত আমার হৃদয়ে, জানি না এমন ভাগ্যয়া এমন ভাগ্যয়া হয় কি না, আমার ওরে আমি যে বহু জনমে অপরাধী, আমি যে বহু জনমে অপরাধী, আমি যে বহু জনমে অপরাধী, অতির চরণ বিনা
চাপালকে বলে, চাপা আয় ভক্ত আমার হৃদয়। বুকে জড়িয়ে ধরে বলে, চাপা একবার বলতো হরি বল, হরি বল। যেই না চাপালকে বুকে জড়িয়ে ধরে ভক্তকে একবার পরশ পেয়েছে চাপাল, বৈষ্ণবের পরশ পেয়েছে। বৈষ্ণব শ্রীবাসের মতো বৈষ্ণবের কৃপায়, হরিনামের কৃপায় দেখতে দেখতে চাপালের সর্বাঙ্গ থেকে ওই গলা পচা কুষ্ঠ ব্যাধি যেন আপনা হতে দূরীভূত হয়ে গেল। এই তো আমার সর্বব্যাধি থেকে আমি মুক্তি পেয়ে গেছি। এই ব্যাধির জন্য কত কষ্ট পেয়েছি আমি, আজ হরিনামের কৃপায় যে ব্যাধি থেকে মুক্তি পেয়েছি, আজ থেকে হরিনামে আমার জীবন, হরিনামে আমার মরণ। ওই কৃষ্ণ নাম বিনা আমি আর কিছু জানি না। চাপাল, তুমি তো সুস্থ হয়ে গেছো, ঘরে ফিরে যাও। না শ্রীবাস, আমি এই মায়ের সংসারে আর ফিরে যাব। নিতাই গৌর এসে বলে, চাপাল শ্রীবাসের কৃপা পেয়েছো, গলা পাতা কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি পেয়েছো, এবার তুমি ঘরে ফিরে যাও। যে সংসার আমায় পড়া বলে মেনেই ফেলেছি, ওই সংসারে আমি প্রভু গো, আমি এসেছি যখন তোমার রাঙা রাতুল চরণে, তোমার ওই চরণে আমায় আশ্রয় দাও দয়া। আমি কাঙাল বলে যেন তোমার চরণ ছাড়া আমায় চরণ ছাড়া আমায় করা না গো, আমায় যেন চরণ ছাড়া করো না গো। রেখো ওই চরণে রেখো ওই চরণে রেখো, যেন চরণ ছাড়া আমায় করা নিস্তারিণী ছুটে এসেছে, স্বামী আমায় তুমি ক্ষমা করে দাও স্বামী, আমি যে অন্যায় করেছি। না নিস্তারিণী, আমি তোমায় আর গ্রহণ করব না। আমি অসুস্থ ছিলাম বলে তুমি আমায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছো, আমি তোমায় গ্রহণ করব। মহাপ্রভু বললেন, চাপা তুমি নিস্তারিণীকে ক্ষমা করে দাও। না প্রভু, আমিও কি ক্ষমা করব না? আমি অসুস্থ ছিলাম বলে আমায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, আমিও কি ক্ষমা করব?